এই দেখো, এটা হচ্ছে কচুর শাক। তো এরকম দুখানা কচুর শাক আমি বাজার থেকে কিনে এনেছিলাম, আর কচুর শাকটা ভীষণই টাটকা ছিল। তো যাই হোক, এই যে আমি কচুর শাকটা কেটেছি। তো এইটাও এবার কাটবো, কিন্তু তার আগে তোমাদের দেখাই যে দেখো, অনেকটাই কচু শাকের আঁশ কিন্তু ফেলতে হয়, ফেলে তারপরে এরকম কাটতে হয়। তো বাকিটাও আমি কেটেছি। তো এইবার তোমাদের দেখাবো। হাত কিন্তু কালো হয়ে যায় যদি তোমরা ডাইরেক্ট কাটো, যদি পারো একটু গ্লাভস পরে নিও, না হলে একটা প্লাস্টিক হাতে পেঁচিয়ে নিও। আর এই দেখো, এগুলো হচ্ছে কচু শাকের আঁশ। কচু শাকের আঁশ কিন্তু ভালো করে ছুলে কাটতে হয়। তো এই নিয়ে আমি দুবার কচুর শাক কাটলাম। তো যাই হোক, এইবার হচ্ছে আমি আগের দিন রাতে কচুর শাক কেটে রেখে দিয়েছিলাম, বললাম না 2 আঁটি এনেছিলাম। তো 1 আঁটি রেখে দিয়েছি, কারণ নালে অনেকটা বেশি হবে। তো এই যে কেটে আগের দিন রাতে আমি রেখে দিয়েছিলাম ব্যালকানিতে। তো এইবার হচ্ছে আমি ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে রান্না শুরু করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করি বাইরের দৃশ্যটা। দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা হয়ে আছে। আর এখন কিন্তু সকাল, এখন 8:30টার মতন বাজে, রোদ উঠে গেছে, আর কি সুন্দর না লাগছে বাইরেরটা। তো চলো এবার হচ্ছে আমি নিয়ে এগুলো যাই। ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার কড়াতে একটু লবণ দিচ্ছি। আর কালকে রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু, তো সেই ছোলাটাও এর সঙ্গে এবার অ্যাড করে দেব। ব্যাস, এবার হচ্ছে কিছুটা জল দিয়ে কচুর শাকটা আমি সেদ্ধ বসাবো। তবে জানো তো, কচু শাক সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ছোলা দিয়েও ভালো লাগে, নারকোল দিয়েও ভালো লাগে। সব সময় তো আর ইলিশ মাছের মাথা সঙ্গে আমাদের ঘরেও থাকে না, আর সব সময় হয়েও ওঠে না। তো এই দেখো, আমি না গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর এই দেখো অনেকটাই নিচের দিকটা সেদ্ধ হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমি একটু কচুর শাকটা নেড়ে নিচ্ছি। ওপরের কচুর শাকগুলো আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, আর নিচের কচুর শাকটা একটু ওপরের দিকে উঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবার হচ্ছে কিছুটা নেড়ে চেড়ে এবার হচ্ছে ঢেকে রাখবো। এবার কিন্তু কচুর শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কচুর শাকটা যেন ভীষণ ভালো ছিল, এত তাড়াতাড়ি কচুর শাকটা গলে যাচ্ছিল না, কি আর বলবো। যাই হোক, করতে গিয়ে খুব ভালো লাগছিল। তবে আমি যে ভয়েসটা দিচ্ছি এই সময় আমার শরীরটা একদম ভালো ছিল না, কিন্তু অনেক ভিডিও জমে যাচ্ছে, ওর জন্য আমি ভিডিওটা রেডি করছি এই আর কি। কারণ বেশ কিছুদিন ব্যস্ত থাকবো, কারণ কি আমার ননদ আসছে বাইরের থেকে, তো ওই জন্য আমি অনেক দিন ব্যস্ত থাকবো। তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, কিছু কিছু ভিডিও আমি এডিট করে রাখি যাতে আমি পোস্ট করতে পারি। তো এই দেখো, কচু শাকে অনেকটাই জল উঠে গেছে। আর এই যে সাদা সাদাটা দেখছো না, এটা হচ্ছে কচুর পেছনের দিকটা ছিল, এটা একটু সেদ্ধ হতে টাইম লেগেছে আর কি। আর বাকিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এইবার হচ্ছে কচু শাকের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা ঝুড়িতে কচুর শাকগুলো সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি দেখো। আর তোমাদের দেখাই, ছোলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো যাই হোক, এইবার কিন্তু কচু শাকগুলো ঠান্ডা করার পালা। তো এই যে আমি থালায় ঢেলে নিয়েছি। এবার হচ্ছে এই যে কচুগুলো রয়েছে না সাদা সাদা, তো এই কচুগুলো একটু আমি করে নেব, স্ম্যাচ করে নেব। আর যেগুলো বড় বড় সবুজ কচুগুলো রয়েছে সেগুলো একটু স্ম্যাচ করে নেব। তবে আগে কচুর শাকটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে। তো এই দেখো ঠান্ডা হয়ে গেছে, তো এবার একটু আমি স্ম্যাচ করে নিচ্ছি। করে নিলে কি হয়, মশলা ঝাল মিষ্টি সুন্দর যায়, আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, এইবার হচ্ছে আমি একটু কচুর শাকগুলো স্ম্যাচ করে নিই। কচুর শাক আমি এই নিয়ে 3বার বানালাম, বিশ্বাস করো। প্রথমবার সেরকম ভালো হয়ও নি, দ্বিতীয়বার করেছি তখনও কীরকম ভেজা ভেজা হয়েছিল, মানে জল নাকি আরও অনেকটাই টানাতে হতো। তো আজকে আমি মানে তৃতীয়বার ট্রাই করছি। আজকে আমি অনেকটাই জল শোকানোর চেষ্টা করব। জানি না কচু শাকটা খেতে কেমন হবে, তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব যেন অনেক ভালো হয়। আর কি বলো তো, আমি তোমাদের শেখাচ্ছি না, কারণ আমি নিজেই সেরকম কিছুই জানি না। আমিও ইউটিউব দেখে বড়দের থেকে সব কিছু শিখি। আর তো আমিও নতুন নতুন সব কিছু করারও চেষ্টা করি।
তো হাজার কাজের মাধ্যম দিয়েও আমি এত কঠিন কঠিন খাবার দাবারগুলো খুব ভালোবেসে করি আর ভিডিও বানাই। তো যাই হোক, এবার কথা বলতে বলতে সর্ষের তেলও কড়াতে দিয়ে দিলাম। কচু শাকে খুব একটা বেশি তেল লাগে না। তো যাই হোক, এবার হচ্ছে আমি একটু দুটো শুকনো লঙ্কা একটু ভেজে রেখে দেবো, ওটা আমি লাস্টে নামানোর সময় গুঁড়ো করে দেবো, তাহলে স্মেলটা ভালো লাগে আর কি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এবার শুকনো লঙ্কা দুটো নামাবো, আর নামিয়ে আমি কিছুটা পাঁচফোড়ন এবার আমি দিয়ে দেব। আর কচুর শাকে জানো তো খুব একটা বেশি মশলা লাগে না, একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা লাগে। এই দেখো, দুটো জিনিসই আমি পাশাপাশি বেটে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে এই মশলাটাও আমি তেলে দিয়ে দিলাম। কচু শাক অনেক রকমভাবেই খাওয়া যায়, যে যেমনভাবে ভালোবাসো। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে আদাটা না ছেটে, কারণ যে কোনো মশলার মধ্যে যদি একটু লবণ দিয়ে দাও তাহলে জানো তো খুব একটা ছেটে না। তো এগুলো সব কিছুই আমিও অনেক কিছু করে করে দেখে দেখে শুনে শুনে শিখেছি, তার জন্যই আর কি ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে পারছি আর কি। আর এই দেখো, একটু হলুদও অ্যাড করে দিলাম। আর সবসময় জানো তো তেলে হলুদ দিলে কাঁচা গন্ধ কখনোই করবে না তরকারিতে। তো তোমরা একবার খেয়ে দেখো, অনেক সময় তরকারিতে কাঁচা হলুদের গন্ধ লাগে। তো ওই জন্য তোমরা যখন মশলা কষাবে বা ডালে সম্বার দেবে তখন তেলের মধ্যে যদি হলুদটা দাও তাহলে না কাঁচা গন্ধটা একদম লাগে না। তো একবার করে দেখো। বলতে বলতে দেখো, একটা পাশে যখন দিয়েছিলাম না আদাটা একটু লেগে গেছিলো, ওটা আবার একটু আমি মিলিয়ে নিলাম। এক হাতে এই সময় ভিডিও বানাচ্ছিলাম আর ডান হাতে নাড়ছিলাম, জানো তো। তো যাই হোক, এবার হচ্ছে কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাক করতে অনেক সময় লাগে। কচু শাকটা সত্যি একটা অনেক ধৈর্যর ব্যাপার। আর তো আমি নিজেই এত বড় হয়ে গেছি, তো এই নিয়ে আমি দুবার কচুর শাক কাটলাম, তাহলে ভেবে দেখো যে কচুর শাকটা কতটা ধৈর্য লাগে। এটা খুব মানে কমন কাজ না একটা, কচু শাক রান্না বা কাটা। তো যাই হোক, এবার এই যে কচুর শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জানো তো। তো এবার হচ্ছে কচুর শাকটা গ্যাস কমিয়ে কমিয়ে টানাতে হবে, অনেক টাইম লেগেছে জানো, অনেক টাইম। তো যাই হোক, এবার গ্যাস বারবার বলছি গ্যাস একদম বাড়াবে না, গ্যাস কমিয়ে কমিয়ে অনেক টানাতে হবে, অনেক একদম শোকাতে হবে। তো এই সময় কিন্তু গ্যাস বাড়ালে একদম চলবে না। তো যাই হোক, এবার আমি এই দেখো বারবার কিছুক্ষণ পরপর নাড়ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কতটা টানাচ্ছি। কচু শাকের কালারটা বিশ্বাস করো খুব সুন্দর এসেছিল। আর কচু শাকটা এতটা ভালো যে আমি কেটেছি, আমার হাত একটুও চুলকায়নি। তবে বর্ষার কালে কচুর শাক খেলে অনেক সময় গলাও চুলকায় আর কাটার সময় হাতও চুলকায়, কিন্তু এই সময় বা শীতের দিনে যদি তোমরা কচু শাক খাও হাতও চুলকায় না, গলাও সেমন একটা চুলকায় না। এই দেখো, অনেকটাই কচুর শাকটা আমি কিন্তু টানিয়েছি আর লাস্টের দিকে অনেক টাইম হয়ে গেছিলো বিশ্বাস করো। আজকে আবার বৃহস্পতিবার, আমি স্নান করব, পুজো দেবো, ঠাকুর স্নান করাবো, আমারও টাইম হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম লাস্টের দিকে। আর এই যে একটু শুকনো লঙ্কা এবার চিনির সাথে মিশিয়ে দিচ্ছি। এটা আমি লবণের সাথে দিই সাধারণত, কিন্তু আজকে আমার কচু শাকের লবণটা একদম পারফেক্ট আছে, তাই চিনিটা তো দিতামই, তাই চিনির সাথে মিশিয়ে দিলাম। কচুর শাকে সবসময় একটু মিষ্টি দিলে ভালো লাগে আর কি। তো এইবার দেখো নেড়ে চেড়ে নামানোর পালা। তো এবার সুন্দর করে নাড়বো যতক্ষণ চিনিটা গলে না যায়। আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি, কারণ ভিডিওর মাধ্যম দিয়ে আমি তোমাদের সঙ্গে থাকতে ভালোবাসি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমি জানি না, তোমরা এখন আমার ভিডিও হয়তো দেখছো, একটা লাইক করে যেও। আর যদি খুব ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে দেখছো, যাতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারি, কেমন। এই দেখো কচুর শাকটা না সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি নামালাম, দুটো পাত্রে নামিয়েছি কচুর শাকটা। তো এই দেখো খুব সুন্দরভাবে শুকিয়েছে আর সুন্দরভাবেই হয়েছিল,
কালারটাও ভালো হয়েছিল। তো যাই হোক, হ্যাঁ, তোমরা যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা লাইক করে দিও কেমন। তাহলে আজকে কিন্তু এখানেই শেষ করছি। পরে নেক্সট টাইম কোনো পছন্দের তোমাদের চেষ্টা করব আমি ভালো কোনো ভিডিও আনার। তো আজকের জন্য রাখছি, সবাই খুব ভালো থেকো।